হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান হেতু চলে এসেছি আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে। সিএফ মোটো NK250, সিএফ মোটো SR300 এর দুটো ভিডিও অলরেডি পাবলিশ হয়ে গেছে। যারা দেখেন নাই তারা আই বাটনে দেওয়া আছে, দেখে নিতে পারবেন। আর আজকে আমরা আপনাদেরকে দেখাবো সিএফ মোটো SR250 এর স্পেসিফিকেশন এবং ফার্স্ট লুক, যে আমার কাছে আসলে এই টোটাল ডিজাইন এবং এটার ফিচারগুলো কেমন লেগেছে। আসলে বেসিক্যালি যত কিছু বলি না কেন, 300 এর কালার প্যাটার্নটা সুন্দর, বাট আমার কাছে মনে হয় বাংলাদেশের বাইকাররা 300 SR অথবা NK250 এই দুইটার চাইতে এই SR250টা বেশি পছন্দ করবে। তো চলেন ভিডিও শুরু করা যাক। আজকে আমরা টেস্ট রাইড রিভিউ করছি না, টেস্ট রাইড রিভিউ খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের ইউটিউব চ্যানেলে। যদি দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকে চলেন দেখে আসি এটার স্পেসিফিকেশনগুলো কি কি দেওয়া আছে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে DOHC 4 ভেলভের সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল 249 সিসির একটি ইঞ্জিন, যেটিতে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে 27 bhp 9750 rpm এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 22 নিউটন মিটার 7500 rpm। ফুয়েল ইনজেক্টর দ্বারা পরিচালিত এই ইঞ্জিনটিতে রয়েছে 6 স্পিড গিয়ার এবং স্লিপার ক্লাচ। বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 110, 70, 17 সাইজের টায়ার এবং পেছনে ব্যবহার করা হয়েছে 140, 60, 17 সাইজের টায়ার। বাইকটির ফ্রন্ট ব্রেকের ডিস্ক সাইজ হচ্ছে 292 মিলিমিটার এবং রিয়ারের ডিস্ক সাইজ হচ্ছে 220 মিলিমিটার এবং বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটির স্পোর্টি লুক আরো স্পোর্টি করে তুলেছে এই আন্ডারবেলি এক্সজস্ট মাফলারের কারণে। বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 37 মিলিমিটারের আপসাইড ডাউন ফর্কস, যেটা ট্রাভেল এরিয়া হচ্ছে 132 মিলিমিটার। আর পেছনে ব্যবহার করা হয়েছে ক্যান্টিলিভার প্রি লোডেড অ্যাডজাস্টেবল মনোশক অবজারভার। চলেন এবার কথা বলি বাইকটির ফ্রেম নিয়ে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ট্রেলিস ফ্রেম। এই ধরনের ফ্রেমগুলো সাধারণত লাইট ওয়েটেড হয় এবং হাই পারফরমেন্সে খুব ভালো পারফর্ম করতে সক্ষম হয়। আর এই আকর্ষণীয় স্পোর্টস বাইকটির টোটাল ওয়েট হচ্ছে 165 কেজি এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে 12 লিটার এবং বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 135 মিলিমিটার। অ্যাগ্রেসিভ লুকের এই স্পোর্টস বাইকের সিট হাইট হচ্ছে 765 মিলিমিটার এবং হুইল বেস দেওয়া আছে 1360 মিলিমিটার। বাইকটি 1 লিটার 33 কিলোমিটার পর্যন্ত রান করতে পারবে এবং কোম্পানি থেকে ক্লেম করা হচ্ছে বাইকটির টপ স্পিড হচ্ছে 128 কিলোমিটার পার আওয়ার। বাংলাদেশে বাইকটি টোটাল দুইটা কালারে অ্যাভেলেবল হচ্ছে, যেটা দেখতে পাচ্ছেন, একটা ব্ল্যাক আর একটা রয়েছে হোয়াইট। SR250 এবং 300 এই দুইটা দেখতে কিন্তু প্রায় সিমিলার হলেও এই দুইটার মধ্যে অনেক বেশি চেঞ্জ আছে। এই ডিফারেন্স নিয়ে আরেকদিন ভিডিও বানাবো, বাট আজকে আমরা এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব যে এটার ফার্স্ট লুকে আমার কাছে কেমন লেগেছে। এটার অ্যাগ্রেসিভ লুকের কারণে কিন্তু টোটাল সোশ্যাল নেটওয়ার্কে এটা প্রচুর পরিমাণে হাইপ রয়েছে। নট অনলি দ্যাট, ইউরোপিয়ান যেসব কান্ট্রিতে এবং এশিয়ার যেসব কান্ট্রিতে এই সিএফ মোটো বাইকটা আছে, এটা লুকের জন্য কিন্তু সবচেয়ে বেশি পপুলার। কারণ এই ফ্রন্ট থেকে আপনারা দেখেন, এই ফ্রন্টের অ্যাগ্রেসিভ ডিজাইনটা, এটা DRL এর লাইটটা, এটা দেখলে যে কোনো বাইকার কিন্তু পছন্দ করে। একদম GSXR এর মতো ন্যারো না, আবার খুব বেশি বাল্কিও না, দুইটার একটা মাঝামাঝি পজিশনে আছে। এটা আমার কাছে ভালো লেগেছে। তবে এখানে একটা ব্যাপার আছে যে হ্যান্ডেলের সাইজগুলো বা হ্যান্ডেলের যে এই ব্যালেন্স করার জন্য যে ব্যালেন্সারগুলো দেওয়া আছে, এগুলো একটু বড় এবং এটা স্প্লিট স্টিলের ডিজাইনটা যদি আপনারা দেখেন, দেখতে অনেকটা আমাদের সেই পপুলার GSXR এর মতো একটু ন্যারো, তবে অনেক আপ হাই। হ্যাঁ, এবং এই আপ হাইটা কিন্তু পেছনে পিলিয়ন সিটটা, বাট আপনি যদি রেগুলার রাইডার সিটে ওঠেন তাহলে কিন্তু এটা সিটিং হাইট অনেক কম। হ্যাঁ, আমার টো লাগতেছে না কারণ এটা একটা ডাবল স্ট্যান্ডে দেওয়া আছে, বাট এটার সিট হাইট কিন্তু অনেক ছোট, মানে অনেক শর্ট হাইটের মানুষ, যেমন মনে করেন 5 ফিট 4 ইঞ্চি বা 5 ফিট 6 ইঞ্চি 4 ইঞ্চি মানুষজন ইজিলি এটাতে বসে রাইড করতে পারবে। ব্যালেন্স করার জন্য যে ব্যালেন্সারগুলো দেওয়া আছে, এগুলো একটু বড়। এটা স্পিডিং এর জন্য কোনো উপকারিতা আছে কিনা আমি জানি না, টেস্ট রাইডে বলতে পারবো। আর ওভারঅল সবকিছু মিলিয়ে আমার কাছে আসলে হোয়াইটটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনারা যদি বাইকটাতে বসেন তাহলে অটোমেটিকলি লিন হয়ে যাবেন, কারণ এটা সিটিং পজিশন, ট্যাঙ্ক এবং পায়ের পজিশন এমনভাবে দেওয়া আছে, ফ্রুট প্রেসারটা এমনভাবে দেওয়া আছে, আপনি হ্যান্ডেলে হাত রাখলে অলরেডি একটা স্পোর্টস পজিশনে চলে যাবেন। এটা হচ্ছে 1 নম্বর ব্যাপার। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে, যারা আসলে ভাবতেছেন SR300 এবং SR250 মধ্যে কোনটা নেবেন, তাদের জন্য একটা মেসেজ। দুটার মধ্যে কিন্তু খুব আহামরি চেঞ্জ নাই ডিজাইনে, কিন্তু মূল চেঞ্জটা হচ্ছে এটা ইঞ্জিন পারফরমেন্সে। তো ইঞ্জিন পারফরমেন্সে আর আরেকটা ব্যাপার হচ্ছে, SR300 এ কিছু অ্যাডিশনাল ফিচার দেওয়া আছে, যেমন USB দেওয়া আছে, যেমন মনে করেন SR300 এ এখানে একটা স্পোর্ট মাফলার আছে, এটা আন্ডারবেলি আছে। তো ওইটার জন্য আপনারা SR300 এর ভিডিওটা দেখবেন। আমরা আজকে কথা বলছি SR250 নিয়ে। তো আমার কাছে মনে হয় যারা কনফিউজ যে 250 নেবেন না 300 নেবেন, তাদের জন্য অন্যতম একটা চয়েস হতে পারে এই SR250টা। কারণ এখানে প্রথম ব্যাপার হচ্ছে আপনারা প্রাইস একটু কমে পাচ্ছেন, এবং সেকেন্ড ব্যাপার হচ্ছে পারফরমেন্সে খুব বেশি যে চেঞ্জ আমার কাছে মনে হয়েছে ব্যাপারটা তা না। কিন্তু আরেকটা চ্যালেঞ্জ হবে এটার কালারে। 250 যে কালারগুলো আছে, এই কালারগুলো আসলে আমার ভালো লাগে নাই। 300টা পার্সোনালি বেশি পছন্দ হচ্ছে। আর আরেকটা বড় চেঞ্জ আছে, এটার মধ্যে কিন্তু LCD ডিসপ্লে দেওয়া আছে, আর SR300 এর মধ্যে দেওয়া আছে TFT মিটার। তাই কেউ যদি একটু টাকা কমায়া একটা বেটার পারফরমেন্স চান, চাইলে কিন্তু এই 250টাও নিতে পারেন। যারা পিলিয়ন নিয়ে চালাতে চান তাদের জন্য একটু চ্যালেঞ্জ হতে পারে, পিলিয়ন সিটটা অনেক ন্যারো। অবশ্য স্পোর্টস বাইকগুলোতে এরকমই হয়ে থাকে সাধারণত। এগুলো আসলে রেসিং ট্র্যাকের থেকে ইন্সপায়ার্ড হওয়া, যার কারণে এগুলো রেসিং বাইকের মতোই আসলে বানানো হচ্ছে এই ডিজাইনগুলো।
বর্তমানে আজকের দিনে বাংলাদেশে বাইকটির প্রাইস হচ্ছে 3,88,500 টাকা। সিএফ মোটর ফার্স্ট ইমপ্রেশন স্পেসিফিকেশন নিয়ে কিন্তু আমার যে সিরিজটা ছিল 3টা ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। এরপরে আসবে প্রত্যেকটা বাইকের টেস্ট রাইড রিভিউ। আমি NK 250 থেকে শুরু করে সিএফ মোটর SR 300 এবং সিএফ মোটর SR 250 প্রত্যেকটা বাইক রাইড করবো এবং রাইড করে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার ইউটিউব চ্যানেল। যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি কোনো কিছু খারাপ লেগে থাকে সেটাও জানাবেন। আমি হাসান যেহেতু আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সিএফ মোটর SR 300, সিএফ মোটর SR 250 এবং NK 250 বাদেও কিন্তু আরো 3টা বাইক আপকামিং আসতেছে এবং বাংলাদেশে এই বাইকগুলো লঞ্চ হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে এই বাইকটা এবং আরো 2টা। এই 3টা বাইক খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু সিএফ মোটর বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে।